আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে একটা ইয়র্ক ইউনিটের মোটর, আউটডোর ফ্যান মোটর। তো আমরা এই ইউনিটটা যখন চেক করতে গেলাম, তো দেখলাম যে ইউনিটে আপনার দোনোটা ট্রিপ হয়ে আছে। ফ্রন্ট মোটরটা গো গো শব্দ করছে, আর কম্প্রেসারটা ওভারহিট হয়ে অফ হয়ে আছে। তো প্রাথমিক অবস্থায় আমরা চিন্তা করছিলাম যে কম্প্রেসারে হয়তো প্রবলেম আছে, ক্যাপাসিটার প্রবলেম। তো যাওয়ার পরে দেখলাম যে মোটরটা হালকা ঘোরানোর পরে দেখলাম যে শব্দ করছে, তো আমরা ব্যারিংয়ের সমস্যা। তো আমরা মোটরটা খুলে নিয়ে আসি। খুলে নিয়ে আসার পরে আপনার প্রত্যেক নাটগুলোর মধ্যে WD-40 দিই। WD-40 দিলে হয় কি, ময়লাগুলো ঠিক মতো কেটে যায়, আর আপনার নাটগুলো খুলতেও সুবিধা হয়। তো নাটগুলো খোলার পরে আমরা এখানে এটাকে বেয়ারিং চেঞ্জ করে দিব। তো বেয়ারিং হচ্ছে 6201, এটা বেয়ারিংয়ের মডেল নাম্বার। তো 62 আমরা NSK বেয়ারিং লাগাবো এটার মধ্যে। NSKটা মোটামুটি ভালো বর্তমান বেয়ারিংয়ের মধ্যে। তো এই জিনিসটা হচ্ছে আপনার যখনই ফ্যান না চলে তখন কি হয়, ঘটেটা কি, ফ্যান যখন না চলবে তখন আপনার কম্প্রেসার যদি চলে, কম্প্রেসারটা আপনার ওভারহিট হয়ে যাবে, কম্প্রেসারটা ইন্টারনাল ট্রিপ করবে এবং নিচে ঠান্ডা হবে না। তো মোটরটা আসলে আমার এখানে আপনি দেখলে পুরোপুরি দেখতে পারবেন যে মোটর কীভাবে খুলে এবং মোটরটাকে বেয়ারিংটা কীভাবে চেঞ্জ করবে। তো আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখনই কাজ করবেন এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে যে কোনো তার যেন নষ্ট না হয়। তো এটাকে প্রথমে সিরিজ পেপার দিয়ে ভালোভাবে সামনের অংশটা ঘষে নিতে হবে, নাহলে ওই বেয়ারিংটা বের হবে না, সামনের বেয়ারিংটা। তো এগুলোকে ভালোভাবে একদম পরিষ্কার করে ফেললে, সিরিজ পেপার দিয়ে একটু ঘষলে এটা ক্লিয়ার হয়ে যায়, এবং পরবর্তীতে আপনি বাড়ি দিলে বেয়ারিং দুইটা বের হয়ে আসবে। নিচেটা খুব সহজে বের হয়, আর সামনের পার্টটা খুব একটা সহজে বের হতে চান, একটু বাইরে বেশি করা লাগে। তো ভালোভাবে ঘষে নিলে আপনার খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, মূল কথায় আসি। তো যখনই আপনার মোটর খারাপ থাকবে, বেয়ারিং খারাপ হবে, তখন সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা একদিকে টেনে নিবে এবং আপনার ঠান্ডাটা, আপনার মোটর চলবে না। আর কন্ডেন্সার থেকে যে গরম গ্যাসটা আসতেছে, কন্ডেন্সিং করতে পারবে না, যেহেতু ফ্যান চলতেছে না। তখন সেক্ষেত্রে কী হবে, আপনার কম্প্রেসার ওভারহিট হয়ে যাবে, কম্প্রেসার ইন্টারনাল ওভারলোড ট্রিপ করে স্টপ হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আপনার যখন এরকম হয় তখন কি করতে হয়, এটা নর্মালি আপনার ওইটা কাভারটা খুলে উপরে কম্প্রেসার উপরে পানি ঢাললেই কম্প্রেসারটা একটু পরে ছেড়ে দেয়। 8 মিনিট 10 মিনিট পরে যদি একদম ঠান্ডা পানি ঢালা যায় সেক্ষেত্রে তাড়াতাড়ি ছাড়ে, আদারওয়াইজ একটু সময় নেয়। তো 10 মিনিট পর যখন ছেড়ে দিবে তখন আপনাকে আবার, যদি আপনি ফ্যানগুলো ঠিক না করেন, বেয়ারিংটা চালায় দেন, লাভ নাই। তো সেক্ষেত্রে কি, চেষ্টা করবেন বেয়ারিং চেঞ্জ করে দেওয়ার জন্য। আমি বেয়ারিং কোনো সময় দেখবেন যে আপনি নিচেরটা ভালো, যে না পরে চেঞ্জ না, যখনই বেয়ারিং চেঞ্জ করবেন অবশ্যই চেষ্টা করবেন দোনোটা বেয়ারিং একসাথে চেঞ্জ করার জন্য। এক্ষেত্রে হয় কি, এটা লংজিভিটি বাড়ে, কারণ আগের যে বেয়ারিংটা সেটা ইউজ হওয়ার পরেও সেটা কিন্তু ভিতরে বল খেয়ে যায় এবং অন্যান্য প্রবলেম থাকে। তো এই জিনিসগুলো আপনি চেষ্টা করবেন দুইটা বেয়ারিং একসাথে চেঞ্জ করার জন্য। দুইটা বেয়ারিং একসাথে চেঞ্জ করলে হবে কি, মোটরটা লংজিভিটি বাড়বে এবং মোটরটা খুব ভালো চলবে। তো আমরা এখানে দেখেন বেয়ারিং নিয়ে নিছি অলরেডি, আমরা একটা বেয়ারিং ঢুকিয়ে দিছি এবং আরেকটা বেয়ারিংয়ের পেছনের অংশটা জাস্ট বাড়ি দিলেই ঢুকে যায়। আর এটা ভিতরে দেখেন আমরা পরিষ্কার করে নিয়েছি, আপনার মোটরটা একদম নেট অ্যান্ড ক্লিন হয়ে আছে, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন একদম পুরো নেট অ্যান্ড ক্লিন করে একটু ঘষে টষে চারদিকে, যাতে ঝামেলা না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে খোলার সময় এবং লাগানোর সময় যেন কোনোভাবেই আপনার তার না কাটে বা মোটর খারাপ না হয়, ড্যামেজ না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো আপনার এগুলার পরবর্তীতে কিন্তু আপনার আবার বেয়ারিং যখন লাগাবেন, মোটর লাগানোর সময় আরেকটা অনেক সময় হয় কি, আমরা কম্প্রেসারের যেই ক্যাপাসিটার আছে সেটা দিয়ে করে দিই। এটা না করার চেয়ে এগুলো নর্মালি 3 বা 3.5 এরকম ক্যাপাসিটার আসে, চেষ্টা করবেন সিঙ্গেল ক্যাপাসিটার লাগার জন্য। এতে মোটর ওভারহিট হবে না, মোটরের যতটুকু একজ্যাক্ট আছে ওই পরিমাণ ক্যাপাসিটার দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত দিলে মোটর ওভারহিট হবে, RPM বেড়ে যাবে এবং মোটরটা জ্বলার সম্ভাবনা থাকে। তো আমরা এই প্রত্যেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হয় যে অ্যাভারেজ এটা কী আছে, যা আছে তাই লাগানো। তো দেখেন মোটরটা একদম স্মুথ হয়ে গেছে। এখন আমরা স্ক্রু লাগানোর পরে দেখবে যে মোটরটা একেবারেই স্মুথ, খুব সুন্দর চলতেছে। তো এটা লাগানোর পর আমরা স্ক্রুগুলো লাগাই দিই আস্তে আস্তে করে। আপনার সমস্ত স্ক্রু লাগানোর পরে এই জিনিসটা আমরা যে জায়গা থেকে খুলছি, 4টা স্ক্রু, বেশি না, সেই জায়গায় আমরা নিয়ে যাবো এবং এটাকে আবার ফিটিং করে দিব। তো দেখেন এখানে আমরা এই ইয়র্ক ইউনিটটাতেই খুলছি এবং এটাকে বসাই দিতেছি আমরা সুন্দরভাবে। এবং এখানে 4টা নাট আছে, আমরা চেষ্টা করবো 4টা নাটই লাগাই দেওয়ার জন্য, কারণ সেক্ষেত্রে মোটরের RPM বেশি হওয়ার কারণে মোটরগুলো খুব হেভি বানাইছে এরা ইয়র্কের। তো এগুলা কানেকশন যেন কোনো না হয়, আপনার হিলাহিলি এদিক ওদিক না হিললে, তখন কিন্তু যদি এটা বেশি হিলে ব্লেড টেলেট যাতে না ভাঙে সেভাবে লাগাইতে হবে। ব্লেড ভাঙলে হবে কি, আপনার এটা শেকিং হবে এবং আপনার আউটডোর লিক হওয়ার সম্ভাবনা থাকবে।
তো আমাদের এখানে কানেকশনগুলো আমরা করে দিচ্ছি এবং কানেকশন করার পরে আমরা ইউনিটটাকে চালায় দিব যে আমাদের ইউনিট সব ঠিক আছে কি না। তো আপনার একজন আমার মোটর লাগাচ্ছে, তো আমি কানেকশনটা করতেছিলাম। তো এগুলো খুব ভালোভাবে টাইট দিবেন যাতে কোথাও লুজ না থাকে। ইভেন এবং মোটর কানেকশন যখন করবেন, মোটর উল্টা ঘুরলো সেটা দেখবেন, বা আপনার কানেকশন ভুল হওয়ার কারণে উল্টা ঘুরতে পারে, সেক্ষেত্রে শুধু রান স্টার্টের ইয়েটা চেঞ্জ করে দিলে হয়, যেখানে সাপ্লাইটা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আশা করছি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। আমার ইউনিট চালিয়ে দিছি, সাপোর্ট করে পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।